স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার দোয়া। কোন সূরা পড়লে স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পাবেন সে সম্পর্কে ভিডিওটি। সম্মানিত এমআরএস অ্যাবাউট ইসলামের শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো। তো বন্ধুরা, আজকে মূলত আলোচনা হবে সূরা মুজাম্মিল পাঠের ফজিলত। সূরা মুজাম্মিল পাঠের 7টি ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। সম্মানিত বন্ধুরা, তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সব সময় সূরা মুজাম্মিল পড়বে আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এ সূরা বিপদে পড়লে বা বিপদের সময় পাঠ করলে সে বিপদ থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। এ সূরা লিখে তাবিজ বানিয়ে পীড়িত ব্যক্তির গলায় ঝুলিয়ে দিলে সে আরোগ্য লাভ করবে। এ সূরা লিখে কারখানা বা দোকানে ঝুলিয়ে রাখলে আল্লাহ তাআলার রহমতে সে দোকানে ব্যবসা বা বাণিজ্যে বরকত হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন। যাদের দোকান বা কোনো কারখানা আছে তারা অবশ্যই এই দোয়াটি লিখে তাদের কারখানা বা দোকানে ঝুলিয়ে রাখবেন, যাতে আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহর সব আমলই কার্যকর এবং মানুষের কল্যাণের জন্য। এই সূরা পড়ে হাকিমের সামনে গেলে হাকিম সদয় হয়। হাকিম সদয় হয় বলতে বোঝানো হয়েছে, আপনি ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান পরে যদি কোনো ব্যক্তির সামনে দাঁড়ান, সে ব্যক্তি আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। সেরকমই এ সূরা পড়ে হাকিমের সামনে গেলেও হাকিম আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে বা সদয় হবে, আপনার পক্ষে কথা বলবে। এ সূরা নিয়মিত পাঠ করলে খাবে বা স্বপ্নযোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে ইনশাআল্লাহ। তো যথাযথভাবে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যাতে সূরা মুজাম্মিল বেশি বেশি পাঠ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পান। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে বর্তমান জামানায় যে কোনো মানুষ যদি দেখতে পায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।